ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। বাতাস ডাকে তোমায়, ডেকে যায় তারকারা, আসমানে আছে যত আলোকিত ফেরেশতারা। ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। প্রিয় দর্শক, কাছে কিংবা দূরে, বিশ্বজুড়ে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান HM স্টিল নিবেদিত বরকত মে সাহারি, পাওয়ার্ড বাই শাহজালাল ইসলামী ব্যাংক PLC, সাথে আছে আল আরাফা ইসলামী ব্যাংক PLC মুসলিম পাঞ্জাবি। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা শুনব মহাগ্রন্থ আল কোরআন তিলাওয়াত এবং তাফসির। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا سمعوا ما أنزل إلى الرسول ترى أعينهم تفيض من الدمع مما عرفوا من الحق يقولون ربنا آمنا فاكتبنا مع الشاهدين. وما ونطمع أن يدخلنا ربنا مع القوم الصالحين. فأثابهم الله بما تحتها الأنهار خالدين فيها. قالوا جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك جزاء المحسنين. والذين كفروا
والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم صدق الله العظيم সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিরাব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ওয়াল বিহার। আলহামদুলিখালিকিল লাইলি ওয়ান নাহার। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আখইয়ার আল্লাযী আরসালাহুল্লাহু লিকাফাতিন নাসি বাশীরান ওয়া নাযীরা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা সামি'উ মা উনজিলা ইলার রাসূলি তারা আ'য়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক ইয়াকুলুনা রব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত দর্শক শ্রোতা, যে যেখান থেকে শুনছেন, দেখছেন এবং দেখবেন, আমরা আজকে বরকতময় সাহরি অনুষ্ঠানে পবিত্র কোরআনের সপ্তম পারা থেকে সূরা মাইদার ৮৩ এবং ৮৪ নম্বর আয়াত থেকে আমরা সংক্ষিপ্ত তাফসির করার চেষ্টা করব বিতৌফিকিল্লাহি আযজা ওয়া জাল। সম্মানিত দর্শক শ্রোতা, পবিত্র কোরআনের এই আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করেছেন ওয়া ইযা সামি'উ, যখন তারা শুনে তখন তারা মা উনজিলা ইলার রাসূল, কি শোনে? এই রাসূলের প্রতি যে কিতাব নাজিল হয়েছে সে কিতাব যখন তারা শ্রবণ করে, তারা আয়ুনাহুম, এখানে একটা চিত্র অঙ্কন করতেছে। তুমি দেখবে, কি দেখবে? তাদের দৃষ্টিগুলো তাফিদু মিনাদ দাম'i ওয়া ইযা সামি'ু মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i, তুমি দেখবে তাদের চোখ দিয়ে পানি ঝরবে। এই ঝরাটা এখানে একটা চিত্রাঙ্কন করেছে। সেটা হচ্ছে গ্লাস ভর্তি হয়ে যেমন পানি ঝরতে থাকে, সাগর নদী ভরে যখন চতুর্দিকে প্লাবিত হতে থাকে, ঠিক সেভাবে তুমি দেখবে তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক, যে তারা তাদের সত্যকে চেনার কারণে তাদের চোখ দিয়ে অশ্রু ঝরে পড়বে। কেন অশ্রু ঝরে পড়বে? কারণ তারা যে সত্য সন্ধানী। পবিত্র কোরআনের এ আয়াত গোটা পৃথিবীর সমস্ত সত্য সন্তানদের জন্য একটা চমৎকার মেসেজ। কোরআন কোনো নির্দিষ্ট জাতি গোষ্ঠী বা কোনো নির্দিষ্ট সময়ের জন্য না, গোটা পৃথিবীর হুদাল লিন্নাস, সমস্ত মানুষের জন্য। কিন্তু সব মানুষ তো হেদায়েত পাবে না। হেদায়েত পাবে তারা যারা এই পবিত্র কোরআনকে, সত্যকে সহজে মেনে নিতে পারে। তারা যখন কোরআনকে স্টাডি করতে আসবে, যখন সেখানে দেখবে যে কোরআনের এই বিধানগুলো, এই বক্তব্যগুলো এটা চিরন্তন সত্য, তখন তারা সত্যকে চিনতে পেরে তাদের অশ্রু বিসর্জন দিবে। এই আয়াতটা নাজিল হয়েছে তাদের শানে, যে যখন আপনারা জানেন বাদশাহ নাজ্জাশী, হাবশার বাদশাহ, তার কাছে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা হিজরত করেছে, জাফর ইবনে আবু তালিব তিনি যখন সেখানে গেলেন, তখন আবু সুফিয়ান গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীদের বিরুদ্ধে বিভিন্ন কথা বলেছিল। ঠিক সেই সময় জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু তিনি যখন সূরা মারইয়াম কাফ হা ইয়া আইন সাদ
যে সূরার শুরুতে শুরু হয়েছে সেটা যখন তিলাওয়াত করেছেন তখন তারা সত্য বুঝতে পেরেছে। সত্য বুঝতে পেরে সেই নাজ্জাশী অশ্রু বিসর্জন দিয়েছিল, তার চোখ দিয়ে পানি পড়তেছিল। ঠিক সেভাবে যখন বাদশাহ নাজ্জাশী তার 12 জনের একটা প্রতিনিধি দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়েছে, সেখানে 5 জন ছিল পাদ্রী আর 7 জন ছিল সন্ন্যাসী। কোনো কোনো বর্ণনায় আছে 7 জন ছিল পাদ্রী আর 5 জন ছিল সন্ন্যাসী। তারাও যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তিলাওয়াত, এই কোরআন শুনলেন, এই বিধানগুলো শুনলেন, তখন তাদের চোখ দিয়েও অশ্রু পড়েছিল। শুধু সেটা না, ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক। এতটুকুই যথেষ্ট না, সত্য চেনার কারণে অশ্রু বিসর্জন দিয়েছে, একটা সত্যকে তারা স্বীকার করেছে সেখানে না। ইয়াকুলুনা রব্বানা আমান্না, তারা তখন বলে উঠল যে হে প্রভু, হে আমাদের প্রভু, আমরা ঈমান এনেছি। ফাকতুবনা মা'আশ শাহিদিন, সুতরাং তুমি আমাদেরকে সাক্ষ্যদাতা যারা তাদের সাথে অন্তর্ভুক্ত করে নাও। যে এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সাক্ষ্যদাতা কারা তাদের ব্যাপারে বর্ণনা করেছেন। কারণ ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে মধ্যমপন্থী জাতি করেছেন। তোমরা উগ্র না, আবার তোমরা ধর্মের ব্যাপারে ছাড় দাও না। সুতরাং মধ্যমপন্থী, ভারসাম্যপূর্ণ, মানবতার কল্যাণে নিয়োজিত এবং গোটা মানব সভ্যতার জন্য তোমরা একটা ভারসাম্যপূর্ণ জাতি হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে তৈরি করেছে, যাতে তোমরা সাক্ষী হতে পারো, যেন তোমরা সাক্ষী হতে পারো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তাদের সেই বক্তব্যটা কোট করেছেন যে মা তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক ইয়াকুলুনা রব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন, যে আল্লাহ আমরা ঈমান এনেছি, আমাদেরকে তুমি সাক্ষ্যদাতা যারা ঈমানদার, যারা তোমার সত্যকে সত্য বলে স্বীকার করতে দ্বিধা করে না, যারা অন্যায়কে অন্যায় বলে, মানবতার কল্যাণে নিয়োজিত থাকে, তাদের অন্তর্ভুক্ত করে নাও। তাহলে এখানে চমৎকার একটা ব্যাপার হচ্ছে গোটা পৃথিবীর সমস্ত সত্য সন্ধানী, সত্যপ্রেমী, সত্যকে গ্রহণ করার মানসিকতা সম্পন্ন, একঘেয়েমি না, এরকম গোটা জাতির জন্য পবিত্র কোরআনের একটা মেসেজ, একটা চিত্র এখানে আছে। সে চিত্রে এখানে আছে যে সত্য মেনে নিয়ে তারা ঈমান এনেছে। এবং এর পরের আয়াত আরও চমৎকার, তারা তাদের অবস্থানে দাঁড়িয়ে যুক্তি উপস্থাপন করেছেন। ওয়ামা লানা লা নারা ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক ইয়াকুলুনা রব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন ওয়ামা লানা লা নু'মিনু বিল্লাহি ওয়ামা জাআনা মিনাল হক ওয়া নাতমাউ আন ইউদখিলানা রব্বুনা মা'আল কওমিস সালিহিন। চমৎকার বক্তব্য তাদের বক্তব্য হচ্ছে যে আমাদের কাছে যখন সত্য এসেছে, আমরা সত্যের সন্ধানী, আমরা সত্য যখন পেয়ে গেছি, সুতরাং এই সত্য পাওয়ার পরে আমরা কেন ঈমান আনবো না? এবং আমরা চাই, আমাদের প্রত্যাশা, আমাদের দোয়া, আমরা রবের কাছে যেটা চাই সেটা হচ্ছে এটা যে তিনি যেন আমাদেরকে সালেহ বান্দা যারা, সৎ বান্দা যারা, নেককার বান্দা যারা, মানবতার কল্যাণে নিয়োজিত যারা, যাদেরকে কখনো কোনো মানুষের ক্ষতি করতে তুমি দেখবে না, তাদের দলভুক্ত করার জন্য আমরা রবের কাছে দোয়া করি। তাহলে আমাদের চোখের সামনে এরকম একটা সত্য, মহাসত্য আসার পরে আমরা কেন এই সত্যকে মেনে নেব না, কেন বিশ্বাস স্থাপন করব না? কারণ আমাদের দোয়া, আমাদের প্রত্যাশাতে সৎ মানুষ হওয়া, আমরা তো চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৎ হিসেবে কবুল করবেন। তাহলে সত্য কেন আমরা মেনে নেব না? এই যে চমৎকার একটা যুক্তি তারা উপস্থাপন করেছেন। সম্মানিত দর্শক শ্রোতা, তাহলে আমরা পবিত্র কোরআনের এই আয়াত থেকে যে বিষয়গুলো জানতে পারলাম সেটা হচ্ছে পবিত্র কোরআন গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য এটা হেদায়েত গ্রন্থ। এই গ্রন্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার জন্য বাই ফোর্স না, লা ইকরাহা ফিদ্দিন, দ্বীনের ব্যাপার কোনো বাড়াবাড়ি নাই, বাই ফোর্স না, বরং রিল্যাক্সে কেউ যদি তার মাথা দিয়ে, তার বিবেক বুদ্ধি দিয়ে সত্যকে অনুসন্ধান করে, তাহলে সেখানে সত্যের সন্ধান পেয়ে যাবে। আপনারা জানেন ডক্টর মরিস বুকাইলি পবিত্র কোরআনের এই ভুল ধরতে এসে, কোরআনকে স্টাডি করে কোরআনের ভুল ধরবে সেজন্য এসে সে কোরআনকে স্টাডি করে মুসলমান হয়েছে। এর কারণ হচ্ছে সে সত্য সন্ধানী ছিল। সে ভেবেছিল পবিত্র কোরআনে না জানি অনেক ভুল আছে, সেজন্য সে ভুলগুলো খুঁজতে এসে দেখলো যে না, এখানে তো সত্যে ভরা,
সব ইনফরমেশন সত্য, এটাকে মিথ্যা, দুর্বল কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই, তখন সে পবিত্র কোরআনের এই বাণীগুলোকে হৃদয়ঙ্গম করে তার জীবনে নিয়ে এসে সে মুসলমান হয়েছে। এভাবে পৃথিবীতে যে যেখানে আসুক সেখান থেকে যদি কোরআন স্টাডি করে তাহলে এই কোরআন হচ্ছে হুদাল্লিন নাস। তবে বক্রতা, হঠকারিতা, এক পেশে মনোভাব, একঘেয়েমি, এই চিন্তাধারা যারা লালন করে তাদের জন্য কোরআন হেদায়েত গ্রন্থ না। ইভেন এমনও হতে পারে যে কোরআনের আশপাশে আমরা যারা আছি, মুসলিম ফ্যামিলিতে আমরা যারা বেড়ে উঠেছি এবং কোরআন নিয়ে আমরা সময়ও কাটিয়েছি, এমন ব্যক্তিও মুরতাদ হয়ে যাওয়ার রেকর্ড আছে। এর কারণ হচ্ছে কোরআন যারা আল্লাহকে ভয় করে, হুদাল্লিল মুত্তাকিন, তাদের জন্য, আল্লাহকে ভয় করে তাদের জন্য হেদায়েত গ্রন্থ, সত্যকে ভালোবাসে তাদের জন্য হেদায়েত গ্রন্থ, সত্য মেনে নিতে পারে, কোনো ঝড়তা, কোনো রকম বাধা বিপত্তি সে উপেক্ষা করতে পারে, তাহলে তার জন্য হেদায়েত গ্রন্থ। সুতরাং পবিত্র কোরআনের এই আয়াতগুলো একটা চমৎকার দৃশ্য এখানে উপস্থাপন করেছে। প্রথম দৃশ্য হচ্ছে পৃথিবীতে মুসলিম অমুসলিম যারাই সত্য সন্ধানী তারা যখন কোরআনে আসবে তখন কোরআনের এই সত্যতা তারা স্বীকার করবে। তাদের এই স্বীকারের তাদের বডি ল্যাঙ্গুয়েজে সেটা প্রকাশ পাবে, তাদের চোখ দিয়ে অশ্রু বিসর্জন হবে এবং এই সত্যের জন্য এতটুকু স্বীকৃতি দিয়ে তারা বসে থাকবে না। কারণ পবিত্র কোরআনের এই মহাসত্য, ইসলামের এই মহাসত্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে যা দিয়েছেন এই সব কিছু তাদের কাছে পরিষ্কার হওয়ার পরে তারা স্বাভাবিকভাবেই স্বীকৃতি দেবে যে এই ধর্ম, এটা আমরা গ্রহণ করতে চাই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এ কথা বলেই তারা ছেড়ে দেবে না। গোটা পৃথিবীর মানুষের কাছে সত্যপন্থী হওয়ার কারণে তারা ক্লিয়ার বক্তব্য দিয়ে দেবে যে আমরা যদি ভালো মানুষ হতে চাই, আমরা যদি সলেহ হতে চাই, আমরা যদি মানুষের কল্যাণ করতে চাই, আমরা যদি দুনিয়া এবং পরকালে শান্তি পেতে চাই, তাহলে মহাসত্য আমাদের কাছে আসার পরেও আমরা কেন সেটা মেনে নেব না। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা জানেন ফিরাউনের যেই জাদুঘররা ছিল তারা কিছুক্ষণ আগে যে ফিরাউনের নিকটবর্তী হতে পারার সৌভাগ্য অর্জন করার জন্য আর কোনো প্রতিদান চাননি, মেনে নিয়েছেন। কিছুক্ষণ পরে সত্য তাদের কাছে প্রকাশিত হওয়ার পরে তারা সেই ফিরাউনকে প্রত্যাখ্যান করেছে, ফাঁসি দেওয়ার কথা বলেছে, তাদেরকে মেরে ফেলার কথা বলা হয়েছে, অঙ্গহানি করার কথা বলা হয়েছে। তারা বলেছে আমাদের কাছে আমার সত্য চলে আসার পরে আমরা মহান রব্বুল ইজ্জাতের দিকে গিয়েছি। ইভেন আপনারা অবাক হয়ে যাবেন যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়া করেনি যে হে প্রভু আমাদেরকে ফেরাউনের কবল থেকে বাঁচাও, বরং এই দোয়া করেছে হে প্রভু আমাদেরকে মৃত্যু পর্যন্ত ঈমানের উপর থাকার তৌফিক দান করো এবং আমরা যেন মুসলমান হিসেবে মৃত্যুবরণ করতে পারি। কারণ এই মহাসত্য যখন সামনে চলে আসে তখন পৃথিবীর প্রায়োরিটি আর থাকে না। মহাসত্য যখন সামনে চলে আসে আর সত্য প্রেমী যারা আছে তাদের কাছে রবের ভালোবাসা, তাদের কাছে সত্যের প্রতি ভালোবাসা এবং সত্যকে মেনে নেয়ার যে চ্যালেঞ্জ সেটা নেওয়া সহজ হয়ে যায়। এজন্য আজ যারা আমাদের এই বরকতময় সাহারি অনুষ্ঠানের এই তাফসিরুল কোরআন শুনছেন সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আমরা আমাদের দোয়া প্রচেষ্টা থাকবে এজন্য আমরা যেন সত্যপন্থী হতে পারি, আমরা যেন সত্যের জন্য সত্যকে ভালোবাসতে পারি। সত্য যেখানে আছে, আমার দল, আমার মত, আমার মাযহাব এই সকল চিন্তা ভাবনার বাহিরে এসে যেখানেই সত্য আছে ততটুকু সত্যকে অন্তত ভালোবাসতে শিখি, তাহলে আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েত দিবেন এবং রবের সন্তুষ্টি পাবো এবং আলটিমেটলি আমরা আমাদের জীবনের সফল হতে পারবো দুনিয়া এবং পরকালে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই তৌফিক কামনা করে আজকের সংক্ষিপ্ত তাফসীর এখানে শেষ করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা শুনব একটি গুরুত্বপূর্ণ বিষয় যাকাত। এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শুনব। আমাদের স্টুডিওতে রয়েছেন দুজন মেহমান, চলুন মেহমানদের সাথে পরিচিত হই। আমার ডান পাশে রয়েছেন আমাদের প্রিয় শেখ ডক্টর আবুল কালাম আজাদ বাশার হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার সাথে রয়েছেন শেখ মাওলানা মুআজ্জম হুসাইন হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা পরিচিত হলাম আমাদের মেহমানদের সাথে। এ পর্যায়ে আমরা আলোচনা শুনব যাকাত সম্পর্কে। আমরা প্রথমে যাচ্ছি মাওলানা মুআজ্জম হুসাইন হাফিজাহুল্লাহ। শেখ, আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন যাকাত এই যে ব্যবস্থাপনাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে ফরজ করেছেন, এই যাকাতটা আসলে কি? যাকাতে ইসলামের গুরুত্বটা কতটুকু? ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দ, আম্মা বা'দ।
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো, ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত আদায় করো। সেই প্রেক্ষিতে অবশ্যই এটা আমাদের জন্য ফরজ এবং ইসলামের একটি স্তম্ভ, যেটা কিনা সমাজের শৃঙ্খলা সুশৃঙ্খলা বিস্তার করে, যেটা কিনা ধনী গরিব যেটা পার্থক্য সেটা দূর হয়, মানুষের মাঝে মানুষের ভালোবাসা। যেমন কিনা আমরা সকলেই জানি যে 7.5 ভরি স্বর্ণ এবং 52 তোলা রৌপ্য এই সমপরিমাণ যদি কোনো মানুষের যদি ধন সম্পদ হয়, সেক্ষেত্রে তাকে অবশ্যই তার একটা নেশাব পরিমাণ সম্পদের তাকে যাকাত দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা উম্মতদেরকে সেটা শিক্ষা দিয়েছেন এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার আমলে তিনি সেটা যাকাতের একটা ব্যাপক একটা সুন্দর একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি যাকাতের যে একটা ভূমিকা তিনি রাখতে গিয়ে তিনি একেবারে এই যাকাত যারা দেবে না তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। আর যাকাত যারা দেয় না তারা একটি ফরজ বিধানকে লঙ্ঘন করে। আর যদি যাকাত দেয় তাহলে অবশ্যই সমাজের শৃঙ্খলা এবং সৌন্দর্য তারতম্য যেটা কিনা আপনার ডিসক্রিমিনেশন সেটা দূরীভূত হয়। যেমন কিনা একজন বড় লোক অবশ্যই একজন গরিব মানুষকে বা একটা ফকির মিসকিনকে তার এই সমাজে চলার এবং তার জীবনযাপন করার জন্য সহযোগিতা করলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জাযাকাল্লাহ খায়ের, চমৎকারভাবে বলছিলেন। আবারও আপনার কাছে ফিরে আসবেন ইনশাআল্লাহ। শেখ, যাকাত ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য যে ফরজ করে দিয়েছেন, এর গুরুত্ব ইসলামের মধ্যে কেমন রয়েছে, বিষয়টা যদি দর্শকদের জন্য তুলে ধরতেন শেখ। শুকরান, জাযাকুমুল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বাদ। আসলে যাকাত ইসলামের তৃতীয় স্তম্ভ। আমরা জানি যে সালাতের পরেই যাকাতের স্থান। আল্লাহ তাআলা এটাকে 3 নম্বরে এনে আমাদেরকে যা বোঝাতে চান সেটা হচ্ছে যে একটি তাঁবু যদি আমরা চারদিকে 4টি খুঁটি দেই আর মাঝখানেরটা দাঁড় না করাই, তাঁবুটি কিন্তু মুখ থুবড়ে থাকবে, মাথা তুলে দাঁড়াতে পারবে না। আর যাকাত হচ্ছে মাঝখানের খুঁটি, 5টির মাঝে 3 নাম্বার। ওই সমাজের মানুষ মাথা তুলে দাঁড়াবে না যে সমাজে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হবে না। আল্লাহ তাআলা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকা তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, যে আপনি তাদের মাল থেকে যাকাত গ্রহণ করুন। দিস ইজ অর্ডার, যে আপনি নিন এজ এ প্রেসিডেন্ট, রাষ্ট্রীয় ক্ষমতা বলে নেন। এটা করুণা নয়, দিতে হবে, ফরজ। তারপরে এটা আপনি বন্টন করবেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু ইলা ফুকারাইহিম, ধনীদের থেকে নেওয়া হবে, গরিবের মাঝে বন্টন করা হবে। কেন হবে? দারিদ্রতা বিমোচিত হবে। আল্লাহ তাআলা চান না মুসলমানরা অন্য কারো কাছে হাত পাতুক, বরং তাদের ধনীরা দেবে, তাদের গরিবরা সহায় ফিরে পাবে। তাই তারা অন্যের কাছে আর হাত পাততে হবে না। আলিয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা। এটাও হাদিস, শতসিদ্ধ নীতি যে যিনি দেন তার হাত উপরে থাকে আর যিনি গ্রহণ করবেন তার হাত নিচে থাকে। আল্লাহ চান না মুসলমানরা অমুসলিমদের কাছে নিচু হোক, এই জন্য তিনি যাকাতকে ফরজ করেছেন। এবং এই যাকাতের বিধানটা শরীয়তে এতটাই গুরুত্বপূর্ণ যে অন্য সকল বিধান থেকে ব্যতিক্রম। কোনো ব্যক্তি সালাতে যদি গাফলতি করে, আল্লাহ চাইলে তার শাস্তি দেবেন জাহান্নামে নিয়ে, অথবা তিনি ক্ষমা করবেন। সাওমের ব্যাপারে একই কথা, যদি কেউ সাওম লঙ্ঘন করে, আল্লাহ তাআলা চাইলে শাস্তি দেবেন জাহান্নামে নিয়ে, অথবা তিনি ক্ষমা করবেন। কিন্তু জাহান্নামে নেয়ার আগে শাস্তি দেওয়া হবে ব্যাপারটা তা নয়। কিন্তু যাকাতটা উল্টা, তার শাস্তি শুরু হবে হাশরের ময়দান থেকে, কারণ এটা মানুষের হক। এই জন্য গোপন শাস্তি হবে না, প্রকাশ্য শাস্তি হবে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। হে প্রিয় নবী, যারা স্বর্ণরৌপ্য অর্থবিত্ত সঞ্চয় করবে, যাকাত দিবে না, বাড়ি করবে, গাড়ি করবে, তাদের প্লট কিনবে ইত্যাদি, কিন্তু যাকাত দেবে না, তাদেরকে আপনি জাহান্নামের কঠিন আযাবের সংবাদ দিন। তারপরে বললেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ তাআলা বলছেন যে সেদিন, দ্যাট মিন ইয়াউমিল কিয়ামা, ইয়াউমাল কিয়ামা, কিয়ামত দিবসে তাদের সঞ্চিত এই অর্থকে লোহা অথবা তামার পাত বানিয়ে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে। যখন সেটা হাপড়ে পোড়ানো লোহার মতো টকটকে লাল হয়ে যাবে, আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলবেন, এটা তার কপালে, তার পেটে, তার পিঠে সেকা দাও। কেন সে যাকাত দিল না? এবং সেটা হবে লক্ষ কোটি মানুষের সম্মুখে।
এখানে শেষ নয়, আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এই সম্পদ যা সে জাকাত না দিয়ে জমা করে রেখেছিল তার গলার মাঝে ঝুলিয়ে দেওয়া হবে। ফুলের মালা বানিয়ে ন قال النبي صلى الله عليه وسلم من آتاه الله مالا فلم يؤد زكاته مثل له ماله يوم القيامة شجاعا أقرأ له زبيبة يأخذ بلهزمتيه يعني شدقي فيقول أنا مالك أنا كنزك। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তারই সম্পদকে বিষধর সর্প বানিয়ে তার গলার মাঝে ঝুলিয়ে দেওয়া হবে। ওই সাপের দুটি মুখ থাকবে, কপালের দুপাশে সবল মারবে আর বলবে আমি তোমার সম্পদ, আমি তোমার মাল। আল্লাহ তাআলা লক্ষ কোটি মানুষের সম্মুখে যে ব্যক্তিকে এভাবে লাঞ্ছিত করবেন জাকাত না দেওয়ার কারণে, ওই ব্যক্তিকে জান্নাতি মানুষ, এটাকে কল্পনা করা যায়? এর মানে জাকাত না দেওয়ার কারণে তার নামাজ সহ সাওম সহ বাকি কিছু বিফলে যেতে পারে। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জাকাত অস্বীকারীদের সাথে যুদ্ধ করেছিলেন, যেটা মুহতারাম বললেন। তিনি বলেছিলেন লা উকাতিলান্না মান ফাররাকা বাইনা সলাতি ওয়াজ যাকাত, যে ব্যক্তি সালাত পড়তে রাজি হবে জাকাত দিতে রাজি হবে না, লা উকাতিলান্না, আমি জিহাদ করব তার বিরুদ্ধে। ইসলামের এই গুরুত্বপূর্ণ বিধানটি আল্লাহ তাআলা আমাদের জন্য এজন্য বিধিত করেছেন যে ইসলাম একটি জীবন ঘনিষ্ঠ ধর্ম। এখানে মৌলিক যত চাহিদা আছে সবগুলো পূর্ণ করার প্রতিশ্রুতি আছে। আল্লাহু আকবার। এই জন্য ইসলামী রাষ্ট্র যখন প্রতিষ্ঠিত হবে, রাষ্ট্রপ্রধানকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন সে জাকাত যেন আদায় করে এবং সেটা বিলিবন্টন করে। সূরা হজে আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউস যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। রাষ্ট্রপ্রধানের দায়িত্ব এটা, সালাত কায়েম করবে, জাকাত তিনি আদায় করবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাকাত বিভাগে আলাদা কর্মচারী রাখতেন যারা জাকাত আদায় করে তার কাছে পৌঁছাতেন। পরিকল্পিতভাবে তিনি সেটা আবার নির্ধারিত খাতে ব্যয় করতেন, যার ফলশ্রুতিতে আমরা দেখলাম আল্লাহর হাবিবের নবুয়তের শেষ দশক মদিনায় কাটল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর 3 মাস ক্ষমতায় ছিলেন। মাত্র 12 বছরের কিছুদিন ব্যবধানে হযরত ওমর ক্ষমতায় আসলেন। ইসলামে তখন জাকাত ভিত্তিক অর্থব্যবস্থা পরিপূর্ণ প্রতিষ্ঠিত। আর ওমরের সময় আমরা দেখতে পেলাম এতটা সমৃদ্ধি এসেছে, দারিদ্রতা এতটাই বিদরিত হয়েছে যে জাকাত বিভাগের কর্মচারী জাকাতের টাকা কাঁধে নিয়ে ঘুরতেন, খাওয়ার মতো লোক পেতেন না। আসলে কোরআন শুধুমাত্র দুনিয়ায় মানুষকে শান্তিতে রাখে না, আখেরাতে শুধু মুক্তি দেবে না, সমৃদ্ধিও দেবে। একজন অর্থনীতিবিদ একটি উপস্থাপনা করলেন জাকাতের উপরে, সম্ভবত 1-2 বছর আগে। তখন তিনি বললেন যে একটি পরিসংখ্যান, যদি 1 বছর যথাযথ জাকাত আদায় করা হয় 25,000 কোটি টাকা জাকাত উঠবে। তাহলে এবারে 52 বছরে বিগত আপনার যে সময় আমরা অতিবাহিত করলাম, তাহলে কত টাকা জাকাত উঠত, আমাদের লাগতো কত? জাকাতের টাকা কি সবাই খেতে পারে? নো, খাত নির্ধারিত। তো গরিবরাই তো খাবে, ধনীরা তো সেটা নেবে না। অথচ আমরা যখন দেখি একটি নির্বাচনী এলাকায় একজন এমপি কিছু টাকা খরচ করে, সেটা কত করে আমরা জানি না, 2 কোটি 5 কোটি 7 কোটি 10 কোটি, এই সামান্য টাকা কিন্তু ল্যাংড়া কানা পর্যন্ত পায়। সবাই জাকাত খেতে পারবে না, স্পেসিফিক খাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দিয়েছেন। এই আলোচনাটা যদি আরেকটু কন্টিনিউ করতেন ইনশাআল্লাহ। আমি বলছিলাম যে নির্বাচনী টাকা যদি ল্যাংড়া খোরা পর্যন্ত পায়, ধনীরাও কিন্তু বেশি পায়, এলাকার নেতারা আরও বেশি পায়। খরচ করলো কত? 2 কোটি 3 কোটি 5 কোটি। আর জাকাতের খাতে 1 বছরে হবে 25,000 কোটি। আল্লাহু আকবার। তাহলে এটা যদি 5টা জেলাতে ভাগ করা হয়, 10টা জেলাতে ভাগ করা হয়, অথবা জেলা সবটাই দিল, নির্ধারিত জায়গায় দেয়া হয় পরিকল্পিতভাবে, তাহলে যেই লোককে আপনি এবার জাকাত দেবেন, আগামীবার সে নিজে জাকাত দেবে, যদি স্বাবলম্বী করা যায় নিঃসন্দেহে। কিন্তু আমাদের প্রক্রিয়াটাই একবারে ভুল প্রক্রিয়া, যে রাষ্ট্র জাকাত নেয় না, আমরা জাকাত দিই। রাষ্ট্র যখন নিচ্ছে না, ফরজ তো কী করবো, আর দিয়ে দিই। যাদেরকে জাকাত দেই অপ্রতুল হয়, 500 700 1000 2000 5000, তখন লোকটা কি করে, এটা খেয়ে বসে থাকে, অপেক্ষায় থাকে আরেকবার রমাদান কবে আসবে। সে জাকাত নিয়ে স্বাবলম্বী হলো না, বরং সে আরও দরিদ্রতার দিকে গেল, তার মনটা আরও দরিদ্র হলো যে কবে রমাদান আসতেছে। কথা তো এটা ছিল না। আর আমরা যারা জাকাত দিচ্ছি, আমরাও মনে করছি করুণা, ভিক্ষা দিচ্ছি, অথচ জাকাত কিন্তু গরিবের প্রতি করুণা নয়। আল্লাহ তাআলা বলেছেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসসাইলি ওয়াল মাহরুম, তোমাদের সম্পদে আমি বঞ্চিত অসহায় গরিব মানুষের হক ঢুকিয়ে দিয়েছি। যখন 1 বছর অতিবাহিত হয়ে যাবে, নির্ধারিত টাকা আপনার আমার অধীনে থাকবে, 2.5% আমার উপর জাকাত দেওয়া ফরজ হয়ে যাবে। এখন এই 2.5% টাকা, এটা কিন্তু আমার নয়, এটা গরিবের, তার হক এটা।
এখন তার হক তাকে দেয়া আমার জন্য ফরজ, কিন্তু আমি কি করছি? আমি মনে করছি সে ভিক্ষা দিচ্ছি, অথচ তা তো নয়। যার কারণে আমাদের প্রক্রিয়াটা কি হয়? আমরা মাইকিং করি, বাড়িতে ডেকে আনি, এবং কেউ কেউ ধমকও দেয়, চাইতে আসলে বলো পরে আসো যাও, অথচ তার হক। সে যা চাইলো, সে যা পেতে আমার কাছে আসলো, আসার কথা তো ছিল না। তার হক তো আমি গিয়ে দেওয়ার কথা ছিল। তারপরে আবার শাড়ি দিলাম, লুঙ্গি দিলাম, পদপিষ্ট হয়ে মানুষ মারা গেল। এবং দেওয়ার সময় আমরা লামসাম জাকাত দিই। অঙ্ক যখন কম থাকে, হিসাব তখন অ্যাকুরেট থাকে। আমার 1 লক্ষ টাকা আছে, 2,500 টাকা, দ্যাটস ওকে, অসুবিধা নেই। 1 কোটি টাকা আছে, 2.5 লাখ, একটু কষ্ট হয়ে যায়, আচ্ছা তাও দিলাম। 100 কোটি, এবার বলে 2.5 কোটি টাকা আমি আরেকটা ইন্ডাস্ট্রি করতে পারবো। 1000 কোটি টাকা আছে, তার উপরে জাকাত হয় 25 কোটি টাকা। বাংলাদেশে 1000 কোটি টাকাওয়ালা কত ব্যবসায়ী আছে? 25 কোটি টাকা একজনের উপর জাকাত আসলে, এভাবে যদি আমরা বটম থেকে টপ লেভেল পর্যন্ত সকলের জাকাত দিতাম, সকলের জাকাত নিতাম, যথাযথ বিলি বন্টন করতাম, দারিদ্রতা বাই বাই জানাতো। কিন্তু আমরা বন্টনটাও ঠিকমতো করছি না। এই যে আমরা শাড়ি দিলাম, লুঙ্গি দিলাম, ঢাকা শহর ইসলামপুরে গেলে দেখা যাবে এক রোজা থেকেই বিশাল বড় বড় ব্যানার টানিয়ে দেয়, এখানে জাকাতের লুঙ্গি পাওয়া যায়। আচ্ছা, জাকাত লুঙ্গি দিয়ে দেবেন, এই অনুমোদন আমাকে কে দিল? আপনাকে কে দিল? জাকাত তো পার্সেন্টেজ হয় টাকার উপরে, সম্পদের উপরে। তাহলে ফরজ হলো টাকা, আর আপনি দিলেন লুঙ্গি। শেখ, আমরা এই বিষয়টাতেই আবার আপনার কাছ থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। এ পর্যায়ে শেখ, আপনি যদি আমাদেরকে বলতেন যে আমরা যে জাকাত ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে ফরজ করে দিয়েছেন, এইটা যথাযথ বাস্তবায়ন না থাকার কারণে সমাজ ব্যবস্থায় আমরা কি কি সমস্যা ফিল করছি? আমাদের সমাজে যারা ন্যূনতম, হযরত বলেছেন টপ টু বটম, একদম ন্যূনতম নিচ থেকে যদি আমরা শুধরাইতে পারি, তাহলে যেটা আমাদের ব্যক্তিগত লাইফ থেকে শুরু হবে। যেমন ধরেন আল্লাহ তাআলা বলেছেন যে যারা কিনা মসজিদের আবাদ করবে, হ্যাঁ, তারা আল্লাহকে, মসজিদের আবাদের জন্য তারা জাকাত দেবে, সালাত কায়েম করবে, এবং তারা আল্লাহকে ছাড়া কাউকে ভয় করবে না। সূরা তাওবার 9 নম্বর সূরার 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা এখানে বলছেন যারা মসজিদে আবাদ করবে, তারা অবশ্যই যাতে তারা সালাত কায়েম করে এবং তারা জাকাত আদায় করে, জাকাত দেয়, ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহকে ছাড়া কাউকে ভয় করবে না। যে জাকাত যদি আপনি আদায় না করার কারণে কিয়ামতের মাঠে আপনার দুই মুখা সাপ হয়ে আপনাকে দংশন করবে, সেই অবস্থার কথা চিন্তা করে আমরা ব্যক্তিগত জীবন থেকে শুরু করে একদম ছোট্ট লাইফ থেকে শুরু করে যদি আমরা যদি পরিশুদ্ধ হই, তাহলে অবশ্যই আমাদের সমাজ ব্যবস্থা সুন্দর হবে। অর্থনৈতিক জাকাত ব্যবস্থা যে আমরা করতে পারি, তাহলে দেখেন এই যে ন্যূনতম একজন সমাজের যিনি সর্দার বা মসজিদে যিনি মোতাআল্লি, তিনি তো অবশ্যই মসজিদ সম্পর্কে জানেন, আল্লাহকে অবশ্যই মানেন, আল্লাহকে ভয় করেন, বিধায় তিনি সালাত কায়েম করতেছেন, কিন্তু তিনি জাকাতের জায়গায় এসে তিনি দুর্বল হয়ে যাচ্ছে। এই যে হযরত বললেন যে 100 কোটি টাকা আসলে আমার 100 কোটি টাকা একটা ইন্ডাস্ট্রি হচ্ছে, আর একটা ইন্ডাস্ট্রিতে সে ইনভেস্ট করতেছে, কিন্তু এই জায়গায় একেবারে জাররা ক্যালকুলেশন করে তারা জাকাত আদায় করতেছে না। বিধায় জাকাতের জায়গায় থেকে যাচ্ছে, জাকাত যিনি দেনওয়ালা যিনি দিচ্ছেন, যিনি খাইতেছেন তিনি খাওয়া অবস্থায় হয়ে যাচ্ছেন। শুধুমাত্র জাকাত ব্যবস্থা যদি চালু হয়ে যেত, তাহলে চুরি, জিনা, ব্যভিচার, সন্ত্রাসী, লুটপাট, ডাকাতি, এগুলো সব দূর হয়ে যেত। জাযাকাল্লাহ খায়, সুন্দর বলেছেন। আমরা শায়েখের কাছে আবার আসবো। শায়েখ, আপনি যদি আমাদের এই যে জাকাত ব্যবস্থা নিয়ে আপনি যে কথাটা বলছিলেন যে জাকাতের যে সিস্টেমটা, এই সিস্টেমটা চালু হলে আমাদের সমাজ কিভাবে উপকৃত হবে, এই বিষয়গুলো যদি আর একটু তুলে ধরতেন। আসলে ব্যাপার হচ্ছে যে আমরা বলেছি ইসলাম জীবন ঘনিষ্ঠ ধর্ম। ইসলাম চায় না মানুষ হাত পাতুক, দরিদ্র থাকুক। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন যে লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ। মানুষ যদি ঈমান এনে মুত্তাকি হয়, আমি তাদের জন্য আকাশ এবং জমিন এর যত বারাকার দরজা আছে রিজিকের সব খুলে দিতাম। আল্লাহু আকবার। তো মানুষ ঈমান আনবে, আবার মুমিনরা মুত্তাকি হওয়ার পরে হাত পাতবে, না খেয়ে থাকবে, তো রিজিকের বারাকার দরজা খুললো কই? খুললো তো না। তাহলে আল্লাহ তাআলা কখন খুলবেন? যখন আমরা ঈমান আনার পরে তাকওয়ার জিন্দেগি, মানে কি? ইসলাম মেনে চলার জিন্দেগি। এখন তাকওয়ার জিন্দেগি যে যাপন করবে সে জাকাত দেবে না, এটা কি হয়? এখন সমাজের মানুষ মুত্তাকি হতে পারেনি, তারা শরীয়তের কিছু বিধান মানে কিছু বিধান মানছে না, যার কারণে রিজিকের দরজা আল্লাহ খুলে দেননি। তার সমাজে চলছে কত রকমের আপনার আর্তনাদ লোকের, যে কত গরিব মানুষ অসহায় জীবনযাপন করছে। এই রমাদানে ডিম কিনতে যাবে, পেঁয়াজ কিনতে যাবে, কত লোক আছে যে তারা চোখের পানির সাথে পেঁয়াজকে একাকার করে ফেলবে, একটু ডিম কিনে খাবে, এই সামর্থ্য অনেকের নেই।
আমরা ধনীরা কিন্তু ভালো থাকবো, যারা পয়সাওয়ালা মানুষ তারা কিন্তু সমস্যা নেই, কিন্তু গরিবদের অবস্থা কেন এমন হচ্ছে? কারণ আমরা ধনীরা জাকাত আদায় করছি না। এই জাকাত ব্যবস্থা যদি সমাজে প্রতিষ্ঠিত হয় তাহলে আমরা বলেছি হযরত ওমরের যুগের মতো দারিদ্রতা সমাজে থাকবে না। জাকাত কেন দেয় না? না দেওয়ার কারণ মানুষ মনে করে দারিদ্রতা তাকে পেয়ে বসবে, টাকা কমে যাবে। অথচ জাকাত শব্দের একটি অর্থ হলো মাল বেড়ে যাওয়া, জাকাতের আরেকটি অর্থ হলো পবিত্র হওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসিনু আমওয়ালাকুম বিসসাদাকা, যে তোমরা তোমাদের সম্পদকে সাদাকা দিয়ে, জাকাত দিয়ে এটাকে তোমরা পরিবেষ্টিত করো, সুরক্ষিত করো। ঘরের দরজা লাগালে, জানালা লাগালে ঘরের লোক যেমন নিরাপদে থাকে, জাকাত দিলে আল্লাহ সম্পদকে নিরাপদ করে দেন। এবং জাকাত দিলে ব্যক্তির সম্পদ প্রবৃদ্ধি পায়, বৃদ্ধি পায়, কোনো সন্দেহ নাই। তুতাহিরুম ওয়া তুযাক্কিহিম বিহা, পবিত্র হবে, মাল বৃদ্ধি পাবে। এটা পরীক্ষিত সত্য যে যিনি জাকাত দিয়েছেন তিনি গরিব হননি, বরং সে জাকাত না দিলে আগুন লাগবে, লঞ্চ ডুবে যাবে, মাল হারিয়ে যাবে, ব্যবসায় ধস নামবে, আল্লাহর গজব আসতে পারে। এটা আল্লাহর বিধান। আর যে দেবে তারটা আল্লাহ সুরক্ষিত করবেন। আমাদের দেশের মানুষ মনে করে জাকাত দিলে মাল কমে যায়, এই জন্যই কিন্তু কৃপণরা দেয় না। আর যারা দেয় তারা বোঝে না কমবে না, আল্লাহ আরও বাড়িয়ে দেবেন। এবং যে ব্যক্তি জাকাত দেওয়া শুরু করেছে এবং যারা আমাদের কথা আজকে শুনছেন তাদেরকে আমরা অনুরোধ করব যে আপনি কোনোদিন জাকাত দেননি তো এবার শুরু করুন। এবং তাকে আমি বলবো যে আপনার আজকে টোটাল সম্পদ কত আছে আপনি একটু কাগজে লিখে রাখেন। আগামী বছর দেখবেন যে নিশ্চয়ই আপনি জাকাত আরও বেশি দেবেন, এর মানে সম্পদ বাড়বে। এর পরবার দেখবেন আপনি আরও বেশি দিচ্ছেন। দরিদ্রতা আমাদেরকে ভয় দেখায়, শয়তান এসে ভয় দেখায় তুমি গরিব হয়ে যাবে, মোটেও না। দারিদ্রতা আপনাকে পাবে না, বরং আপনার ওসিলায় অসংখ্য মানুষ যখন একটু স্বাবলম্বী হবে তাদের দোয়ার কারণে আল্লাহ আপনার রিজিকে বারাকা দিয়ে দেবে। এটাই সত্য কথা। এই জন্য দেখবেন যে কোনো মানুষ যখন পরোপকারী হয়, যখন সে অন্যের ব্যাপারে ভাবে, তখন তার সমৃদ্ধি আসছে চারদিক থেকে, কারণ তার ব্যাপারে আল্লাহ নিজে ভাবতে শুরু করেন। জাযাকাল্লাহ খায়ের শেখ, শুনছিলাম তন্ময় হয়ে আপনার কথাগুলো। যদি আমাদের সমাজে জাকাত ব্যবস্থা বাস্তবায়িত থাকতো তাহলে এত বেশি মানুষ দরিদ্র হতো না, বরং প্রত্যেকটা সমাজের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে এর সুফল বয়ে যেত। আল্লাহ তাআলা আপনাকে হায়াতে বারাকা দান করুন, আল্লাহ তাআলা ইলম এবং আমাদের দেশকে আল্লাহ তাআলা জাকাতের মাধ্যমে সমৃদ্ধি দান করুন। প্রিয় দর্শক, দেখতে দেখতে আজকে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। সুন্দর আলোচনা শুনছিলাম জাকাত বিষয়ে। আমাদের দেশ এবং সমাজে যদি জাকাত ব্যবস্থা প্রতিষ্ঠিত থাকতো তাহলে আজকে আমাদের দেশে চুরি, লুটপাট, লুণ্ঠন এবং দারিদ্রতা এভাবে গ্রাস করে ফেলতো না। আমাদের উচিত, আমাদের সমাজপতি যারা আছেন, যারা রাষ্ট্রযন্ত্রে আছেন, সকলের উচিত হচ্ছে ইসলামের এই গুরুত্বপূর্ণ বিধান জাকাতকে রাষ্ট্রীয়ভাবে কায়েম করা। তাহলে আমাদের সমাজ থেকে অন্যায়, অশ্লীলতা এবং দারিদ্রতা বিমোচন করা সম্ভব হবে ইনশাআল্লাহ। দেখতে দেখতে আমরা শেষ প্রান্তে চলে আসছি। আগামী দিন একই সময়ে ভিন্ন কোনো বিষয় নিয়ে আবারও ফিরে আসবো ইনশাআল্লাহ। তবে শেষ করছি একটি ইসলামী গান শুনতে শুনতে। আগামী দিন এই পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার। তুমি আরো সে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। তুমি আরো সে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি, মালিক রাব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। তোমারি রহমত
রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমার, তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমার। কত শত ভুল মাফ করে দাও, কত শত ভুল মাফ করে দাও। জানা কি অজানা আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে নুয়ে গেছি মন তাই কেঁদে মরে। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে নুয়ে গেছি মন তাই কেঁদে মরে। জান্নাতি ফুল দিও গো আমায়, জান্নাতি ফুল দিও গো আমায়। আগুনে ফেলে দিও না, আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ।